একটু পরে গেলে তো হয়ে যায়। যেই না দক্ষিণার কথা বলেছে সেই একেবারে লাফিয়ে উঠেছে। ঠিক আছে বাবা, দক্ষিণা দিতে হবে না, যাও ঘুরে এসো। ভগবানকে দিলে কম হয়ে যায় বাবা। কেন জানেন? এই যে ভিক্ষার জুলিনে বাহির হয়েছে, একটা বাস্তব কথা বলি, পকেট থেকে যখন মানি ব্যাগটা বাহির করি তখন দেখি ছোট নোটটা কোথায় আছে। আমার কথা যেন রাগ করবেন না বাবা, ছোট নোটগুলো কোথায় আছে, কোন পকেটে আছে। মানি ব্যাগটা বাহির করে দেখছি, এ তো বড় নোট। ক টাকা নোট গো? 500 টাকা। এটা দিলে হবে না, এর ছোট কি আছে? 200 টাকা। এটা দিলে হবে না, এর ছোট কি আছে? 100 টাকা। এটা দিলে হবে না, এর ছোট কি আছে? 50। না না, এটাও বেশি হয়ে যাচ্ছে। এর ছোট কি আছে? 20 টাকা। না, এটাও বড় হয়ে যাচ্ছে, আরেকটু ছোট হলে ভালো হয়। 10 টাকা। আর ছোট হয় না? 5 টাকা। এবার মানি ব্যাগটা খুঁজতে খুঁজতে 5 টাকা পেয়েছি, বড় নোটটা রেখে দিয়েছি বাছাই করে, ওগুলো দিলে হবে না। এবার বেছে বেছে কি করলাম? ওই ছোট নোট 5 টাকা দিলাম গোবিন্দ সেবার জন্য। মহাজন বলেন, ও ভক্ত, যে বড় বড় নোটগুলো পকেটে রেখে দিলে এমন একটা যন্ত্র পাঠিয়ে দেব তোমার ঘরে, ওই বড় বড় নোটগুলো তোমার হাওয়া হয়ে যাবে। নেতাই গৌর হরি বল। ভগবানের সঙ্গে কৃপণতা, হরি বল। আগে বলেছে আমার কথায় কেউ রাগ করবেন না। একটা কৃপণের গল্প বলি, ভালো করে শুনুন। জানি না জগতে কৃপণ আছে কিনা বাবা, আছে? আচ্ছা ও মা, ভালো করে শুনুন। এমন একটা কিপ্টে কৃপণ লোক, তার কাছে যদি কেউ কিছু চায় সহজে কেউ কিছু দিতে চায় না। এবার দেখবেন ওই কৃপণ লোকের বেঁচে বেঁচে মেয়ে সন্তান হয়, ছেলে হয় না। পরকে দিতে হবে, বেশি করে মেয়ে হয়, তার ঘরে ছেলে হয় না বাবা। এবার দেবে না দেবে, তার ঘরে একটি মেয়ে হয়েছে, ছেলে বাবা নাই, ওই একটি মাত্র কন্যা সন্তান, তাকে অনেক যত্ন করে বড় করেছে। ওমা, তোমরা হাসছো কেন গো? আচ্ছা, আমার কথার সঙ্গে মিলে গেছে। 5টা মেয়ে ভালো হয়েছে, আর একটা হলে ভালো হয়। হরি বল। এবার কি করেছে? ওই কিপ্টে মেয়েটাকে যখন বড় করেছে, মেয়েটাকে বাবা বড় যখন হয়েছে তখন ভালো ঘর থেকে বিয়ে দিয়েছে। আর এমন ঘরে বিয়ে দিয়েছে, সেই জায়গাতে যেতে হলে, ওই জামাই বাড়ি যেতে হলে কোনো গাড়ি চলবে না, ওই মাঠ ভেঙে যেতে হবে। এবার কিছুদিন পরে ওই মেয়ে সন্তানের একটি পুত্র সন্তান হয়েছে। যখন পুত্র সন্তান হলো, আচ্ছা বাবা, নাতি ছেলে হলে কি করতে হয়? অন্নপ্রাশন করতে হয় না? হ্যাঁ, অন্নপ্রাশন। এবার জামাই ফোন দিয়েছে, বাবা তোমার নাতনি তো অন্নপ্রাশন, তাহলে তুমি অমুক দিয়ে চলে আসবে। এবার তার গিন্নিকে ডেকে বা চাই যে এত কষ্টের সংসার আমার, আমি পরকে দিয়ে খাওয়াবো? আমি হবে না। তাহলে কি করবে? শোনো, অল্পতে যা বেশি হয়ে যায় সেটা করতে হবে। সেটা কি? বলে ধান ভেজে খই করব, এই খই নিয়ে যাব যাতে সবাই সেবা করবে, আর কিছু দেব না। কিপ্টে মানুষ, বুদ্ধি দেখুন বাবা, তার বুদ্ধি বেশি হয়। এবার কি করেছে? ঠিক অন্নপ্রাশনে যাওয়ার সময় ওই ধান ভেজে খই করেছে, এক ধামা খই নিয়েছেন, এবার মাঠ ভেঙে যাচ্ছে। ভগবানের লীলা। ও কিপ্টে, এই খই আমি তোমাকে খেতে দেব না, কাউকে খেতে দেব না, তোমার দেখাচ্ছি মজা। পবন শুরু করে দাও। পবন মানে কি? বাতাস। আর ওই ধামাই করে খই নিয়ে যাচ্ছে, আর এত বাতাস উঠেছে বাবা, ওই সব খইগুলো উড়ে যাচ্ছে। হরি বল, হরি বল। আচ্ছা, বাতাসে কি সব খই উঠতে পারে? কিছু তো ধামার মধ্যে থাকবে। এবার কিপ্টে চিন্তা করলে সব খই আমার বাতাসে উড়ে যাচ্ছে। এই যে শোন খই, আমি খেতে পারলাম না, আমার জামাই মেয়ে খেতে পারলো না, আমার নাতি খেতে পারলো না, তো উড়ে যখন যাচ্ছিস, উড়ু খই গোবিন্দায় নম, উড়ু খই গোবিন্দায় নম। হ্যাঁ, জীবনে তো ভগবান কি কিছু দেয়নি, আজকে যখন উড়ে যাচ্ছে তো উড়ু খই গোবিন্দায় নম দিয়ে দিলে। কিপ্টে জামাই বাড়ি থেকে ঘুরে আসার সময় হার্ট স্ট্রোক করে একেবারে বলহরি হয়ে গেছে।
যখন এ বাবা মরে গেল, আচ্ছা মানুষ মরে গেলে কোথায় যেতে হয়? জমালয়ে, জমের কাছে যেতে হয়। আর এদিকে জমালয়ে যখন চলে গেছে, আর এদিকে দেখছেন চিত্রগুপ্ত যে পাপ করে বিচার করছেন, দেখি কতগুলো পাপ করেছে কতগুলো পুণ্য করেছে। এরা খাতা উল্টে দেখছেন এত পাপ করেছে, এত কিপটিমি করেছে, জীবনে কোথাও কিছু দান করেনি। আর ওই শেষের পাতায় গিয়ে দেখছেন যে উরুক হয়ে গোবিন্দায় নম বলে যাচ্ছে। সর্বনাশ, উরুক হয়ে গোবিন্দায় নম, তাহলে এর এতটুকু পুণ্য তাহলে কি হবে? যমরাজার কাছে ছুটে চলে, যমরাজা জীবনে একটা ভালো কাজ করেছে না, উরুক হয়ে গোবিন্দায় নম একটা ভালো কথা বলেছে, তাহলে এর পুণ্যের ফলে কি হবে? বলে আমি বলতে পারবো না। কার কাছে যাবে? চলো আমরা ওই ব্রহ্মলোকে চলে যাই, মানে ব্রহ্মার কাছে চলে যাই। এবার কি করেছে? ওই উরুক হইকে নিয়ে কাঁধে করে এবার ব্রহ্মলোকে যাচ্ছে। আচ্ছা বাবা, ব্রহ্মলোকে কে বসে থাকে? ব্রহ্মা। জয় হোক ব্রহ্মদেবে, জয় হোক। কি যমরাজা তুমি কাঁধে করে কাকে নিয়ে এসেছো? বলে উরুক হয়ে গোবিন্দায় নম নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, এই যে কথাটা বলে তার জীবনটা চলে গেছে, প্রাণ চলে গেছে, এর পুণ্য কতটুকু হবে বলতে পারছি না। বলে আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? ওই বেটা ভুড়ি মোটা বলতে পারবে। ভুড়ি মোটাকে দেবাদিদেব মহাদেব। মহাদেব কোথায় থাকে? বলে চলো কৈলাসে। এবার ব্রহ্মা কি করেছে? ওই উরুক হইকে সঙ্গে করে একদিকে যমরাজা ধরেছে আর একদিকে ব্রহ্মা ধরেছে, নিয়ে যাচ্ছেন কোথায়? যমরাজা বলছে আমি তো আর যাবো না, তুমি উরুক হইকে নিয়ে চলে যাও কৈলাসে। এবার কৈলাসে এসে দাঁড়িয়েছে, কৈলাসে বাবা নাই। বাবা কোথায় থাকে? শ্মশানে। এবার বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, জয় হোক ভোলা বাবার, জয় হোক, হরি বল। এবার যখন দাঁড়ালো, ও ব্রহ্মা কাকে নিয়ে এসেছো? বলে উরুক হয়ে গোবিন্দায় নম। বলে জীবনে এত কিপটিমি করেছে, জীবনে কোথাও কিছু দান করেনি, একটা ভালো কথা বলেছে উরুক হয়ে গোবিন্দায় নম। বলে এর পুণ্য কতটা হবে বলতে পারছি না। ভোলানাথ বলেন আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? স্বয়ং বিষ্ণুদেবের কাছে চলো। তাহলে বিষ্ণুদেব কোথায় থাকে? বৈকুণ্ঠে। এবার চলো তার কাছে যাই। এবার উরুক হয়ে বলছে দাদা কি শুরু করেছো? একবার ব্রহ্মলোকে চলো, একবার কৈলাসে চলো, একবার শ্মশানে চলো, আমি আর হেঁটে চলতে পারবো না। বল তাহলে কি করবে? বলে আমাকে কাঁধে নাও। ভোলানাথ বললে জ্বালায় যখন পড়েছো কাঁধে করো। এবার কিভাবে কাঁধে করবে? বলে এভাবে করলে হবে না। উরুক হয়ে ডেকে বলছে আমাকে পালকিতে নিয়ে চলে যাও। দেখেছো বাবা, একটা কথার জন্য কতটা সাজা পেতে হচ্ছে ব্রহ্মাকে আর ভোলানাথকে। এবার কি করছে? একটা পালকিতে করে নিয়েছে। পালকিতে করে নিয়ে একদিকে ব্রহ্মা ধরেছে, আরেকদিকে ভোলানাথ ধরেছে। কাঁধে করে যাচ্ছেন বৈকুণ্ঠে ভগবানের কাছে। এবার যাচ্ছেন কলা বাগান, এ বাগান সে বাগান দিয়ে যাচ্ছে। যেতে যেতে এবার প্রবেশ করেছে বাবা ফুল বাগানে। আর যেই ফুল বাগানে প্রবেশ করেছে, আর অমনি উরুক হয়ে বলছে একটা কথা বলে আমি যখন কাঁধে চড়তে পেরেছি, এবার সব ফুল নিয়ে আমি আমার গোবিন্দের চরণে দেব। এবার কি করেছে? ওই দুই হাতে ফুল ছিঁড়ছে আর বলছে গোবিন্দায় নম। ফুল ছিঁড়ছে আর বলছে গোবিন্দায় নম। ফুল ছিঁড়ছে আর বলছে গোবিন্দায় নম। একটা কথা বলে আমাদের যে জ্বালাচ্ছিস, আর গোবিন্দায় নম বলবি না? আরে সময় থাকতে তো গোবিন্দর সেবা করলে না, আমাদের কাঁধে চড়ে গোবিন্দর সেবায় বলছো। বলে করবো না, আজকে যখন সুযোগ পেয়েছে আজকে তো বলবো। আর যখন সব ফুল নিয়ে গোবিন্দ চরণে দিয়েছেন, ভক্তকে ভগবানের কাছে যেতে হলো না, বৈকুণ্ঠ থেকে ভগবানের সে কি করলেন? ও ব্রহ্মা তুমি সরে যাও, আমি আমার ভক্তকে কাঁধে করবো রে। তাই গৌর হরি বল। সারা জমন কীর্তিমি করে গেল, শেষের সময় একটা ভালো কাজ করলেন, উরুক হয়ে গোবিন্দায় নম। তো যাই হোক বাবা, 1 টাকা 2 টাকা 10 টাকা যা পারেন না কেন, যেটা দেবেন গোবিন্দ সেবার নিমিত্তে দেবেন, একটু ভক্তি ভরে দেবেন, তাহলে আপনার দেওয়াটা সার্থক হবে, নইলে কিন্তু বৃথা হয়ে যাবে না। তাই গৌর হরি বল। কি গো মা? যা রাধে রাধে, হরি বল। তো যাই হোক, কেউ কিপটিমি করবেন না। ভগবান সময় কিপটিমি করলে পর তার এমন অবস্থা হয়।
হরি বল। এমন সময় ডেকে বলে না গড়ি রে, ওই জগতের সঙ্গে চাঁদের সঙ্গে তুলনা হলো না, তবে আমার মনে হয় সুবরণ বরণ নিজ হেরি কুবরণ, নিজ হেরি কুবরণ না গড়ি রে। ও না গড়ি রে, আহারে 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 সুবরণ আপন মন মনস্তা ওনা গরি রে, আপন মন মনস্তা ওনা গরি রে, আপন মন মনস্তা বলি দেখেও যেন মন ভরে না, দেখেও যেন মন ভরে না, ওই যে সোনার বরণ গোড়ারু দেখেও যেন মন ভরে না, সোনার বরণ গোড়ারু দেখেও যেন মন ভরে না, যে দেখেছে সেই তো জানে, দেখেছে সেই তো জানে, ওরে ভুলিবে না এ জীবনে, যে দেখেছে সেই তো জানে, ভুলিবে না এ জীবনে, যে দেখেছে সেই তো জানে। ওনাগরি সুবরণ, সুবরণ মানে কি বাবা? সোনা, সোনার সঙ্গে তুলনা করলেন। আচ্ছা আপনাদের এলাকায় সোনা কোথায় পাওয়া যায়? ফুচকার দোকানে, স্বর্ণকারের দোকানে, বাজারে অনেক দোকান আছে, এটা মুদির দোকান, এটা চায়ের দোকান, এটা ফুচকার দোকান, সব দোকানে সোনা মিলবে না। একমাত্র সেই দোকানে পাওয়া যাবে কোন দোকানে? জুয়েলার্সের দোকানে গেলে। মহাজন বললেন এই জগতের সোনা যেমন ওই দোকানে মিলে যায়, আমার গৌর সোনা ঠিক তেমনি ভক্তের দোকানে পাওয়া যায়। তবে কোনো ভক্তের দোকানে যেন, ও ভক্ত তোমরা একবার চেয়ে দেখো, যদি গৌর সোনা পেতে চাও একবার দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, সোনা মিলবে দোকানে, দোকানে বসে থাকো, ওর সোনা মিলবে দোকানে, দোকান পেতে বসে থাকো, গৌর সোনা মিলবে দোকানে, দোকান পেতে বসে থাকো, ওর সোনা মিলবে দোকানে, দোকান পেতে বসে থাকো। তাহলে গৌর সোনা মিলবে কোন দোকানে? দোকানে নয়, দুই কানে। এই যে ভগবান প্রত্যেককে দুটো কান দিয়েছেন, এই দোকান পেতে বসে থাকো, আমার গৌর সোনা এই দুই কান দিয়ে ভক্তের হৃদয় ঘরে প্রবেশ করিবে। নেতাই গৌর প্রেমানন্দে বার হরি বলি ও না গরি, আমি দেখলাম সোনার বারণ গোনারো, ওই সকল ভক্তগণকে সঙ্গে করে গোনাবা নেচে নেচে চলে যায়। শুধু আমার গৌর হরি নয়, সঙ্গে কে আছে? ভাই নিত্যানন্দ। তাই নদিয়া নাগরিকগণকে ডেকে বলছো না গরি, তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া, ভগবানকে আর কারো হাত দেয়নি, তাহলে হাত কই? শুধু হাত দিয়েছেন ভগবানের কাছে নেওয়ার জন্য। ভগবানের কর্ম করুন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যার হাত আছে হাত তুলবেন, যার নাই তোলার দরকার নাই। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া,
দেখো রূপী অঙ্গ ঢলো ঢলো, করতালি থেমে গেলে হবে না, সবাইকে দিতে হবে। রূপী অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। ওরা রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। ওরা রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। মনে প্রাণ কেড়ে নিল, প্রাণ কেড়ে নিল, মনে প্রাণ কেড়ে নিল, প্রাণ কেড়ে নিল। রূপ দেখিয়া উড় ধরে হয়ে গেল। দেখো রূপের যাইরে বলি হারি, ভোলে জগৎ পুরুষ নারী গো। দেখো রূপের যাইরে বলি হারি, ভোলে জগৎ পুরুষ নারী গো। এই যে থেমে গেল কেন? আজকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে তাল পাওয়া যায় না? তাল পাওয়া যায়? কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে। এই যে আপনারা যে তালগুলো দিচ্ছেন, এটা কোন মাসে তাল? জ্যৈষ্ঠ মাসে তাল, 12 মাসে তাল। একেবারে তিতা লাগছে, খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সবাইকে দিতে হবে। নিতাই গৌর হরি বল। রূপের যায় রে বলি হারি, বলে জগৎ পুরুষ নারী গো। এই যে রায় রূপেতে অঙ্গ ঢাকা, রায় রূপেতে অঙ্গ ঢাকা, শ্যামে কালিয়া হরি বল। রাধা রূপে ঋণী হইয়ে কাঁদে গোড়া হরি বলে রে। দেখো রাধা রূপে ঋণী হইয়ে কাঁদে গোড়া হরি বলে রে। গোড়া কখন হাসে কখন কাঁদে, কখন হাসে কখন কাঁদে, ওই ভোলাতে লুটাইয়া হরি বল। তোমরা দেখো বই আসিয়া কৌলিকা নৃত্য করে হরি বল বলিয়া। গৌনিতা নৃত্য করে প্রেম ছে বল নিতাই চাঁদ কি, গৌড় চাঁদ কি, জয় হলো কি, দিয়েছেন কি। হরি বল হরি বল, সব জয়। খুব ভালো লাগলো। আমরা যখন হরিনাম করবো
এমনি করে নিতাই চাঁদের নামে ধনী করতে হবে। আমার নিতাই চাঁদের কৃপা না হলে আমার গৌরী কৃপা কখনো হতে পারে না। তেষ্টধাম নদিয়ার মাঝে নদিয়া নাগরী আমার, এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে নাগরী রে, ওই সোনার বর্ণ গোড়ার রূপ দর্শন করে আমার মন মানে হরণ করে নিয়ে চলে গেল। আমি আর পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, মন চলেছে রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, মন চলেছে রূপের কাছে। এখন আমি কি বা করি বলে দে না ও নাগরী। এখন আমি কি বা করি বলে দে না ও নাগরী। দে একবার বলে দে না, দে একবার বলে দে না, দে একবার বলে দে না, দে একবার বলে দে না। মনে গেছে ওই রূপের কাছে, দে একবার বলে দে না, ওই রূপের কাছে। দে একবার বলে দে না, মন চলেছে রূপের কাছে। দে একবার বলে দে না, মন চলেছে রূপের কাছে। দে একবার বলে দে না। ও নাগরী রে, ওই সোনার বারণ গোড়ার রূপ দেখা মাত্রে মন মানে হরণ করে এনে চলে গেল। আমার আর থাকা ঘরে মন বসে না। এমন সময় ওইদিকে লক্ষ্য করি আজকে পদ রচনা করে জগদানন্দ দাস। জগদানন্দন কহে পথ হতো লোনা কহ, জগদানন্দন কহে পথ হতো লোনা কহ। নিরুপম গৌর কৃষ্ণ আহা মরি রে, নিরুপম গৌর কৃষ্ণ আহা মরি রে, নিরুপম গৌর কৃষ্ণ। এই বালীলা প্রকাশ হলো, প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল। এই বালীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল। বালীলা প্রকাশ হলো জগদানন্দন কহে পাত হতো না কহ। নিরুপম গৌর কিশোর বাচ্চা কল্পত রহস্য কৃপা শুদ্ধ ভয়ে বচ প্রতিতানং পবনে ভো বৈষ্ণবে ভয় নম নম। নম রাধে রাধে। এতক্ষণ গৌরলীলা আস্বাদন করেছি, এবার সবাই মিলে চলে যাব মধুময় নবনত শ্রী বৃন্দাবনে। আমরা বৃন্দাবনে গিয়ে মধুর লীলা আস্বাদন করব। রাধে 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 ওরে বলো মা, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে 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 রে বলো হরি বল। রাধে 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 ওরে বলো মা, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 রে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে দুই অক্ষরে না জানি কত মধু যে ঝরে। কৃষ্ণ নামে তুই
রাজানি কত মধু যে ঝরে কৃষ্ণ নামে দুই অক্ষরে রাজানি কত মধু যে ঝরে। রাধে 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 ওরে বলবান যদি যাবে মধুর বৃন্দাবন। ওরে এবার রাধে রাধে বলো ধ্বনি। রাধে রাধে ওরে বলবান যদি যাবে মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে 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 ওরে বলবান যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে 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 ওরে বলবান যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 সবাই বলো রাধে রাধে তালে তালে রাধে। কেউ বলে না শুনতে পাচ্ছি না আরো জোরে তালে তালে প্রেমছে বলো রাধে সবাই মিলে রাধে রাধে জ্বলছে বলো রাধে রাধে বৃন্দাবনে সাধে কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন বংশী বনে রাধে 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 ও রাধে রাধে উর্ধ্বনে হরিবল। রাধে রাধে বলবান যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন। প্রেম জীবন ধরানি কি বৃন্দাবন ধাম কি বাড়ি যাবেন কি সেবা পাবেন কি মাইক ভাই কি বাড়ি যাবে তাও জয় খাবে কি তাও জয় মাইক ভাইও জয়। হরি বল হরি বল। সাউন্ডটা ভালো এই জন্য মাইকের নামে প্রতিধ্বনি করলাম কেননা ভক্তি কৃপা যতই থাক না কেন মাইক যদি সাউন্ড সিস্টেমটা ভালো না হয় কীর্তন কখনো ভালো করে পরিবেশন করা যায় না। আমাদের দ্বিতীয় ভগবান হচ্ছে মাইক তো খুব ভালো আবার ওনাকে ডাকবেন আপনাদের যদি কখনো অনুষ্ঠান হয় আপনারা ওনাকে নিমন্ত্রণ করবেন সাউন্ডটা খুবই ভালো এভাবে ভালো করে সাউন্ডটা দিও সবার কাছে ভালো থাকবে। যা রাধে রাধে। এই যে সবাই এসেছে বৃন্দাবনে কেউ বাড়ি যাবে না তো আচ্ছা কেউ সেবা পাবে না তো পাবে বুঝতে পারছো ওটা তো দরকার। আচ্ছা ঠিক আছে আনন্দবাজারে চলে যাও সেবা পেয়ে চলে এসো। তো সবাই এসেছে বৃন্দাবনে তো বৃন্দাবনে যে লীলা আস্বাদন করছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। এবার ভগবানের আমরা রূপ কথা শুনবো আমরা গৌরূপের কথা শুনেছি এবার ভগবানের রূপের কথা শুনবো। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার ললিতার কণ্ঠ জড়ায় ধরে ওই ললিতাকে ডেকে বললেন ওরে ললিতা রে ললিতা অবসান কালে ওই সাজের বেলায় যমুনায় জল আনতে গিয়ে যে রূপ আমি দর্শন করেছি ওই রূপের কথা আমি তোদের মাঝে বলবো ওরে ললিতায় ওরে বিশাখা এই যে একের দেখা
আমার অন্যের বলা এই যে একে দেখা অন্যের বলা এই যে একের দেখা অন্যের বলা এই যে একে দেখা অন্যের বলা ওরে ও ললিতা ওরে ও বিশাখা একের দেখা আমার অন্যের বলা ওরে ও ললিতা ও বিশাখা এই যে একে দেখা অন্যের বলা সখীরে আমি কেমন করে বলিব সে কৃষ্ণ রূপের কথা এই যে একের দেখা আমার অন্যের বলা এমনে